নোয়াখালীর সোনাইমুড়িতে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। রবিবার 8 মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত সোনাইমুড়ি উপজেলার ইসলামগঞ্জ বাজার সংলগ্ন আলমদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রাইভেট মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কাজী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও আলমদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শহীদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক জসিমউদ্দিন, কাজী মাওলানা ফয়েজুল্লাহ, হাফেজ শফিকুর রহমান, মাকসুদুর রহমান নাদিম, হাজী সোলেমান, কারি এমদাদুল্লাহ ও রহমতুল্লাহ সোহাগ। প্রতিযোগিতায় বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা সোহাইব আহমদ। বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জালাল উদ্দিন, হাফেজ মাওলানা নাজিম উদ্দিন, হাফেজ মাওলানা সালে আহমদ, হাফেজ মাওলানা রায়হান উদ্দিন ও হাফেজ মাওলানা আলী আহমদ। আয়োজকরা জানান, কোরআনের হাফেজদের মেধা যাচাই ও কোরআনের শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রথম রাউন্ডে বিজয়ী শিক্ষার্থীদের ইএস কার্ড প্রদান করা হয়। ফারুকের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি।